দর্শক, ঈদযাত্রার চতুর্থ দিনের খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। আমরা চলে যাচ্ছি তার কাছে। শান্ত, ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? মুনিয়া, আমি বলতে চাই যে ঈদ মানে আনন্দ, ঈদ মানেই উৎসব। আর এই আনন্দ উৎসব বাঙালি জাতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই ঈদের আর বেশ কিছুদিন বাকি। সেই ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে গ্রামের পথে যাত্রা করা রাজধানীবাসীর চাপ। তো প্রায় 1.5 কোটি মানুষ রাজধানী ছেড়ে যাবেন। আমি আছি এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে এসে আমি কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন যাত্রীদের সঙ্গে। তারা কিছু অভিযোগও করছেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। স্ট্যান্ড আপ টিকিট যেটা 25% এই টার্মিনাল থেকেই দিবে, এই রেল স্টেশন থেকেই দিবে, সেই 25% টিকিট নেওয়ার জন্য অনেক সময় ধরে দাঁড়িয়ে আছেন এবং অনেক বেশি টাকা দিয়ে তারা টিকিট কিনছেন। আমি আপনাকে আরও জানিয়ে রাখতে চাই, আমার পেছনে দেখতে পাচ্ছেন ঘরমুখ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ঘরমুখ মানুষের ভিড় ততই আমরা লক্ষ্য করছি এই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমি আপনার মাধ্যমে এসএটিভির দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আজ ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তারা সকালে এই কমলাপুর রেলওয়ে স্টেশন অভিযান চালিয়েছেন। অভিযান চালিয়ে প্রায় 19 জন টিকিট কালোবাজারি এবং ছিনতাইকারী, মাদক বিক্রেতা, মাদক সেবক, প্রায় 19 জন এই ধরনের যারা কর্মকাণ্ড করেন তাদেরকে ধরেছেন এবং ধরেই তাদেরকে সাজা দিয়েছেন 3 মাস, 6 মাস, 15 দিন করে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো আছে এখন পর্যন্ত। আমাদের সঙ্গে ম্যাজিস্ট্রেট কথা বলছিলেন দুপুর ঠিক 12:30 নাগাদ আমাদের সাথে তিনি কথা বললেন। তো সব কিছু বললেন যে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি, কোনো সমস্যা ছাড়াই চলছে রাজধানীবাসীর গ্রামের পথে যাত্রা। প্রিয়জনদের সাথে ঈদ করতে তারা যাচ্ছেন, কোনো ধরনের কোনো সমস্যায় তারা পড়ছেন না। আমরা ম্যাজিস্ট্রেট এবং স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। তাকে আমরা যারা যাত্রী অভিযোগ জানিয়েছেন তাদের অভিযোগটা আমরা ম্যানেজার পর্যন্ত পৌঁছেছি। ম্যানেজার বলছেন আমরা অবশ্যই এটা নিয়ে পদক্ষেপ নিব এবং এটা কে করেছে, কিভাবে করেছে এটা আমরা দেখব বলে আশ্বাস দিয়েছেন। তো মুনিয়া, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চতুর্থ দিনের ঈদযাত্রার খবর আমার কাছে এ পর্যন্তই ছিল। শান্ত, আপনাকে ধন্যবাদ।